নমস্কার, ড্রিম ট্রেডার চ্যানেলে আপনাদের স্বাগত। 30 জানুয়ারি মার্কেটের কি লেভেল থাকবে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি, সো দেখে নেওয়া যাক। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফার্স্ট ডেলি টাইম ফ্রেম থেকে শুরু করব। মার্কেট যে এখানে প্রায় 15 থেকে 16 দিন মার্কেট এই একই রেঞ্জের মধ্যে টাইম কাটিয়েছে। সো আলটিমেটলি মার্কেট ব্রেক করেছে। 17,800 যে লেভেল আছে, মার্কেট আলটিমেটলি ব্রেক করেছে। সো যদি প্রাইস 30 জানুয়ারি লো ব্রেক করে দেয়, লেটেস্ট যে ক্যান্ডেল আছে তার যদি লো ব্রেক করে দেয়, তাহলে চান্সেস আর ভেরি হাই মার্কেটের মধ্যে যে গ্যাপ আছে বা নিফটির মধ্যে যে গ্যাপ আছে, সেই গ্যাপ মার্কেটের মধ্যে ফিল আপ হয়ে যাওয়ার চান্স, ফিল আপ করে দিতে পারে। সো এই লেভেলটা দেখে নিই কী আছে। 17,426 অ্যান্ড 17,328। 17,426 যদি মার্কেট সাপোর্ট না নেয়, 17,328 মার্কেট সাপোর্ট নিতে পারে প্রবাবিলিটি। বাট যদি মার্কেটের মধ্যে হিউজ গ্যাপ ডাউন ওপেন হয়, 17,600 যেহেতু প্রিভিয়াস ক্লোজিং প্রাইস, যদি মার্কেট 100 পয়েন্ট গ্যাপ ডাউন অথবা 200 পয়েন্ট গ্যাপ ডাউন যদি ওপেন হয়, 17,426 কাছাকাছি ওপেন হয়, মোস্ট অফ দ্য প্রবাবিলিটি 17,328 মধ্যে মার্কেট গ্যাপ ফিল আপ করে দিতে পারে। বাট এমন নয় যে খুব বেশি আলটিমেটলি সেলিং ভাবছি বা সেলিং প্ল্যান করছি, এরকম কিছু নয়। কারণ মার্কেট অলরেডি 3টে গ্রিন রেড কালার ক্যান্ডেল হয়েছে, মার্কেটের মধ্যে রিট্রেসমেন্ট আসা দরকার। সো যতবার মার্কেটে এই রিট্রেসমেন্ট আসবে, সেল অ্যান্ড রাইজ করতে হবে। রিট্রেসমেন্টটা আসার সঙ্গে সঙ্গে যে সুইং ক্রিয়েট করবে, সেই সুইং থেকে আবার সেলিং অপরচুনিটি ওপেন করতে হবে। সো 15 মিনিট চার্টে আমি দেখে নিই। দেখুন 15 মিনিট চার্টে কী আছে, মার্কেটের যে লেটেস্ট সুইং আছে, সেই লেটেস্ট সুইংয়ের ওপরে মার্কেট ক্লোজিং করেছে নিফটি। যদি প্রাইস গ্যাপ আপ ওপেন হয়, যদি প্রাইস 17,700 কাছাকাছি, মানে 100 পয়েন্ট ওপরে যদি মার্কেট ওপেন হয়, মার্কেট চেষ্টা করবে ওপরে ওঠার জন্য। বাট যদি এই সমস্ত সুইং 17,760, 17,800 কাছাকাছি যে সুইং আছে, সেই সুইংকে যদি মার্কেট ব্রেক করে দেয়, তবেই মার্কেটের মধ্যে কী হবে, একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে যাবে। কোন পর্যন্ত? 17,900 থেকে 17,500 পর্যন্ত একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে যাবে। বাট যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়ে ফার্স্ট মর্নিংয়ে যদি মার্কেট রেড কালার ক্যান্ডেল করে বা নিচে আসার যদি চেষ্টা করে, মার্কেট সেলিং আসার চেষ্টা করে, তাহলে 17,426 মার্কেট সাপোর্ট নিতে পারে অথবা 17,328 মার্কেট সাপোর্ট নিতে পারে। যদি হিউজ গ্যাপ আপ হয় 17,800 কাছাকাছি, মানে 200 পয়েন্ট যদি ওপরে গ্যাপ আপ হয়, তাহলে মার্কেট ইমিডিয়েটলি ওপরে ব্রেকআউট 17,900 ব্রেকআউট করার চেষ্টা করবে। বাট এই ব্রেকআউট হয়তো সাকসেসফুল হতে পারে না, কারণ মার্কেটের জন্য 17,950 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বা যে সুইং আছে মার্কেটের মধ্যে, সেই সুইং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। চলুন ব্যাঙ্ক নিফটি দেখে নেওয়া যায়। ব্যাঙ্ক নিফটি কী আছে? ব্যাঙ্ক নিফটি সেম লেভেলকে মার্কেট এক্সপেক্ট করে আলটিমেটলি ব্রেকআউট করেছে। যে লেটেস্ট ক্যান্ডেলটা আছে 40,345 মার্কেট যে ক্লোজিং করেছিল, যদি প্রাইস 200 পয়েন্ট ওপরে, মানে 40,500 কাছাকাছি মার্কেট ওপেন হয়, সো মার্কেট চেষ্টা করবে ওপরে। কারণ মার্কেট আলটিমেটলি দেখতে পাচ্ছেন যে পরপর 3টে ক্যান্ডেলে রেড কালার ক্যান্ডেল আছে। যখনই মার্কেট পরপর 3টে ক্যান্ডেল রেড করে অথবা পরপর 4টে রেড ক্যান্ডেল করে, যেমন এখানে দেখুন পরপর 3টে রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট, পরপর 3টে রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট করা উচিত মার্কেটের জন্য। আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, ফার্স্ট মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেলের লো 39,850 বা 800 কাছাকাছি, যে মার্কেটে হ্যাঁ 850 বা 800 কাছাকাছি মার্কেটের যে সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্টে মার্কেট সাপোর্ট নিতে পারে। তো কখন? যতক্ষণ এই লো ব্রেক করবে, যতক্ষণ এই ক্যান্ডেলের লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত, মানে 40,148 যতক্ষণ না মার্কেট লো ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত 39,872 না আসার চান্স। কারণ মার্কেটের মধ্যে যেভাবে সেলিং এসছে, রিট্রেসমেন্ট হতে পারে নেক্সট দিন, মানে মার্কেট হয়তো 100 পয়েন্ট অথবা 150 পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ ওপেন হতে পারে। সো সেটা আমরা 15 মিনিট চার্টে দেখে নেব। দেখুন 15 মিনিট চার্টে কী দেখছি, যদি প্রাইস এই সুইংয়ের ওপরে ওপেন হয়, তাহলে কিছু প্রফিট বুকিং আসবে। নিউ সেলার এখন আসবে না। নিউ সেলার কোথায় পজিশন ওপেন করবে? এই সব জায়গায় পজিশন, মানে 41,000-এর কাছাকাছি পজিশন ওপেন করতে পারে, অথবা 40,700 কাছাকাছি থেকে 40,700 থেকে 41, এই রেঞ্জের মধ্যে নিউ সেলার
পজিশন ওপেন করতে পারে। যদি প্রাইস এই সুইংকে ব্রেক করে দেয় তাহলে মার্কেট একবার এই লেভেল টেস্ট হতে পারে। বাট যদি হিউজ গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট ফার্স্ট মর্নিংয়ে চেষ্টা করবে 41,700 কাছাকাছি যাওয়ার জন্য। 41,700 বা 650-এর কাছাকাছি মার্কেট বাইং হওয়ার চেষ্টা করবে। আলটিমেটলি বাইং হবে না, হয়তো আবার এখান থেকে রিট্রেসমেন্ট আবার মার্কেটে সেলিং আসতে পারে। কখন আমরা বাইং অ্যাগ্রেসিভলি করতে পারবো? যখন মার্কেট আবার রিট্রেসমেন্ট হয়ে আবার এই লো টেস্ট করবে, এখান থেকে মার্কেট আবার যখন যাওয়ার চেষ্টা করবে, মানে 40,000 যে লেভেলের লোটা আছে 40,132 বা 200 কাছাকাছি, যদি মার্কেট আবার বাউন্স নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করে, এইভাবে ওপরে যাওয়ার চেষ্টা করে, তখন আমরা আবার বাইংয়ের দিকে বসবো। বাট এখন এই মুহূর্তে বাইংয়ের জন্য নয়। এই মুহূর্তে মার্কেটে রিট্রেসমেন্ট হবে, যখনই ওপরে রিট্রেসমেন্ট হয়ে মার্কেট আবার সুইং ক্রিয়েট করবে, তখনই আবার সেল পজিশন ওপেন করতে হবে। ওকে, সো এই সেলিং নেক্সট টার্গেট দিতে যে 39,872, এছাড়া 39,600, 39,000 পর্যন্ত মার্কেট আসতে পারে, কারণ 39,156 থেকে 39,000 মার্কেটের যে গ্যাপ আছে সেই গ্যাপ ফিল আপ হতে পারে। সেটা দেখে নেওয়া যাবে মার্কেটের মধ্যে কেমন কিছু মুভমেন্ট থাকে কিনা বা কোনো রকম নিউজ এফেক্ট পড়ে কিনা। সো আদানি কেমন চলছে, আদানি যদি রিকভার করে, সো আদানির যদি আমরা চার্ট দেখি, এখানে আদানি কি আছে দাঁড়ান দেখে নিই একবার। যদি এখানে আদানির চার্ট দেখে নেওয়া হয়, দেখুন আদানি 90% কি হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট ওপরে উঠে, দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট ওপরে গেছে। কোনো স্টক যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা কোনো ইন্ডেক্সও যদি কোনো প্রাইস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, সো সেইভাবে এইভাবে ফলিংই হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো প্রাইস যেতে পারে না, সবসময়ের জন্য প্রাইস রিট্রেসমেন্ট হতে যাবে। বাট কোনো রকম প্রাইস এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রাইস গেছে বা যে স্টক গেছে, সেই স্টকের ফলিং তো অবশ্যই আসা দরকার। আদানি ফলিং হলে এসবিআই বা কোনো ব্যাংক স্টক আমাদের নিফটি পড়ে যাবে, ব্যাংকিং সেক্টর পড়ে যাবে, তার জন্য ব্যাংক নিফটি এফেক্ট পড়বে, ব্যাংক নিফটিও সেলিং আসতে পারে। সো দেখা যাক মার্কেটের মধ্যে কী নিউজ আসে না আসে, সেই বুঝে আমরা ফের আবার ট্রেডিং অপরচুনিটি বা ট্রেডিং আমরা প্ল্যান করব। যদি আদানি রিট্রেসমেন্ট করে, মানে যে সেলিংটা আসছে, আদানি যদি কোনো রকম ভালো নিউজ এসে যায় বা এইসব জায়গায় যদি মার্কেট সাপোর্ট নেয়, 2400-এর কাছাকাছি যদি মার্কেট সাপোর্ট নিয়ে আবার ওপরে উঠতে থাকে, তাহলে মার্কেটের মধ্যে একটা স্টেবিলিটি হয়ে যেতে পারে নিফটি এবং ব্যাংক নিফটি। সো থ্যাংক ইউ। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।